মেঘালয় পার্টে আজকে হলো ডে 5। তো যথারীতি মর্নিংয়ে আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। কারণ আজকে আমাদের হচ্ছে ডাবল ডেকার, সিঙ্গেল ডেকার আর ডাবল ডেকার রয়েছে, তাই জন্য। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত 9:30টার পরে আমরা চেরাপুঞ্জিতে এন্টার করেছিলাম বলে তাই জন্য হোটেলটাকে দেখানো হয়নি। তো আমরা এখন 8:30 বাজে, এখন আমরা ডাবল ডেকারের দিকে যাচ্ছি। তো আমাদের হোটেলটাও দেখিয়ে দিচ্ছি, যে হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, কিন্তু রুম, খাবার দাবার মানে এতদিন আসার পর আজকে খুব ভালো ব্রেকফাস্ট হয়েছে। কালকে রাতে ডিনারও খুব ভালো হয়েছে, যেহেতু টিউসডে ছিল, আমার ভেজ ছিল, আমি পিওর ভেজ খেয়েছি এখানে। ভালো এক্সপিরিয়েন্স না হোটেলে। দেখা যাক, আজকে তো মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছি, দেখা যাক কতদূর হয়। টাটা বন্ধুরা। আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, মহাসময় কেভে। এমনি ফগি ওয়েদার, এমনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমাদের পার এন্ট্রি করতে 30 রুপিস নিয়েছে। দেখুন ভেতরে গিয়ে কতটা কি করতে পারবো ভিডিও জানি না, বৃষ্টি হচ্ছে আর খুব ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আজকে তো আমরা ফুল যুদ্ধে যাওয়ার মতো এসেছি। এন্ট্রি কেভে এন্ট্রি ফিস 30 রুপিস পার পারসন নিয়েছিল, আর এখানে ম্যাপও দেওয়া ছিল কিভাবে যেতে হবে। আর টিকিট কাটার সময় বলা হয়েছিল যাদের শ্বাসকষ্ট আছে তারা যাতে এইটা কেভে এন্ট্রিটা অ্যাভয়েড করে। স্টার্ট হয়ে গেছে, প্রচুর নিঝুম একটা ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, খুবই সুন্দর। যেহেতু বৃষ্টি হচ্ছে, সিঁড়িগুলো স্লিপারি। জানি না কত দূর যেতে পারবো, কি যাচ্ছি। এখান থেকে কেভ স্টার্ট। কেভ স্টার্টেড। এর থেকে ঝিঝির জল পড়ছে, রাস্তাটা স্লিপারি, অবস্থা কেভের। এখান থেকে আমরা এসছি, কি অবস্থা। কেভটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, যাদের শ্বাসকষ্ট রয়েছে বা হাঁটুতে ব্যথা রয়েছে তারা এই মৌসুমী কেভটা অ্যাভয়েড করাটাই উচিত। আর যারা যাবেন তাদেরকে বলবো যে একটা ক্যাপ আর সাথে একটা টর্চ ক্যারি করবেন, কারণ কেভের ভেতরটা খুবই অন্ধকার। আর টুপিটা পরা থাকলে মাথাটা বাঁচোয়া। আর শোনা গেছে যে এই কেভটা নাকি নিজে থেকেই তৈরি হয়েছে, আর ভেতরটা প্রচণ্ড অন্ধকার।
মাসুমাই কেভ দেখার পরে যাত্রা শুরু করলাম আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশনের দিকে, যেটা হলো সিঙ্গেল ডেকার আর ডাবল ডেকার, যেটা দেখার জন্য আমরা জাস্ট ওয়েট করেছিলাম। আজকের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, মনেই হচ্ছিল বৃষ্টি নামবে নামবে, অ্যাট লাস্ট বৃষ্টি নেমেই গেল। মেঘালয়ে এসছি, বৃষ্টি পাবো না সেটা তো আর হয় না। বৃষ্টি উপভোগ করতে করতেই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা চললাম। তাও রাস্তাটা অপরূপ লাগছিল, বৃষ্টি পড়ছিল তাতেও। দিয়ে আমরা এখন ডাবল ডেকারের দিকে যাচ্ছি, বৃষ্টি পড়ছে বের নিয়েছি। এটা হচ্ছে মেন গেট এন্ট্রান্স। আপনারা যদি গাইড না নেন নিজেরা এখান থেকে যেতে পারবেন। সিঙ্গেল ডেকার অ্যান্ড ডাবল ডেকারের যে মেন এন্ট্রান্স আছে সেখানে সমস্ত গাইডরা রয়েছে। আপনারা যদি চান সেখান থেকে গাইড নিতেই পারেন। তো আমরা কোনো গাইড নিইনি, তো আমরা ল্যান্ডমার্ক ফলো করে করে গিয়েছিলাম আর সেটা দেখে দেখেই আবার ফিরে এসেছিলাম। অনেকেই এখানে যে গাইড নিয়েছিল। বন্ধুরা আপাতত এখনো অবধি 1000 স্টেপ পর্যন্ত কমপ্লিট করেছি। আমার সাথীরা এখনো আসেনি, ওই যে দূরে দেখা যাচ্ছে, তাই আমি তাদের জন্য ওয়েট করছি। এখনই ঘেমে এই অবস্থা, পা লিটারালি কাঁপছে। টিরিগুলো আছে খুবই সরু, তো আমাদের পায়ের স্টেপগুলো যে সাইড করে ফেলতে হচ্ছে, প্রপারভাবে স্টেপ ফেলাও যাচ্ছে না। প্রচণ্ড বাজে অবস্থা হয়ে যাচ্ছে। লেটস সি, রেইনবো ফল করার জন্য তো এসছি, দেখা যাক কতদূর কী করতে পারি। ওর অবস্থাটা একটু দেখুন, সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো, হ্যাঁ, কিন্তু দয়া করে কেউ আসবেন না, প্রচুর কষ্ট। মনে হয় 5000 সিঁড়ি, কিন্তু অনেক সিঁড়ি, ওঠার সময় খুব কষ্ট হবে, কেউ আসবেন না। আরে কষ্ট হলে সুন্দর তো জিনিস দেখতে পারবে। আরেকজনের অবস্থা দেখুন। অ্যাডভেঞ্চারাস বাট ফিজিক্যালি ফিট লোকেরাই আছে। অ্যান্ড আমাদের দিদি কেমন লাগছে এসে? হ্যাঁ, তাহলে আমরা নেক্সট আবার ট্রেকে যাচ্ছি তো? পাটা কাঁপছে, দাঁড়াতে পারছি না। হ্যাঁ, তাহলে নেক্সট আবার ট্রেকে যাচ্ছি তো? এখান থেকে সিঙ্গেল ডেকার শুরু, যাচ্ছি আমরা। ঠিক আছে, অবস্থা তো আগে শেয়ার করেছি, এক্সপিরিয়েন্স সবার। বেশি ভিডিও করতে পারছি না, নিজেরই অবস্থা খারাপ। এখান থেকেই ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের পার পারসন 30 করে নিয়েছে অ্যাডাল্টদের জন্য। তো এই যেখানে এখন যাচ্ছি, আমরা সিঙ্গেল ডেকারের সামনাসামনি এসে পৌঁছে গেছি। কত ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর সাথে সাথে ঝর্ণার আওয়াজও প্রপারভাবে শোনা যাচ্ছে। জাস্ট অসাধারণ। অ্যাট লাস্ট সিঙ্গেল ডেকার ভিজে এসে পৌঁছেছি। সামনে নোটিশটাও আছে, কেউ দয়া করে নোটিশ অমান্য করে যাবেন না। চলে ঢেকে বৃষ্টি পাচ্ছি। করে উঠে ওই যে ভিজে যেতে হবে। সিঙ্গেল ডেকার ডাবল ডেকার দুটো ব্রিজই গাছের রুট দিয়েই তৈরি হয়েছে, আর একজনই উঠতে পারবে এই ব্রিজে। প্রচণ্ড ভালো লাগছিল আর খুব এক্সাইটেডও ছিলাম আমরা।
আমাদের তো খুবই ভালো লাগছিল, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, পা ব্যথা করছিল, বাট এসছি যখন সিঙ্গেল ডেকার ডাবল ডেকার দুটো ব্রিজই দেখেই যাব। কিন্তু যাদের পায়ের সমস্যা আছে তারা কিছুতেই এই রিস্কটা নেবেন না। বলা হয় যে 3000 সিঁড়ি যেতে হবে, আবার 3000 সিঁড়ি উঠতে হবে, কিন্তু প্রচণ্ড কষ্ট। আর যদি আপনারা আসেনি তো সাথে ওআরএস বা নিম্বু পানি নিয়ে আসবেন, আর সাথে কিছু খাবারও, কারণ জার্নিটা অনেকক্ষণের। সিঙ্গেল ডেকার করার পরে কিছুটা হাঁটার পরে এরকম একটা লোহার ব্রিজ রয়েছে, সেটা পার করে আবার হাঁটতে হবে ডাবল ডেকারের দিকে। তো এই ব্রিজটাতেও আপনাদের একজনই উঠতে পারবেন। আর ব্রিজটা প্রচণ্ড নড়ছিল, ভয় লাগছিল প্রচণ্ড, কিন্তু এনজয় করছিলাম ব্যাপারটা। আর যখন আপনারা মেন গেট থেকে এন্টার করবেন তো তখনই সেখানে লাঠিও কিনতে পাওয়া যাবে, মানে রেন্টে নিতে পারবেন। তো আমরা যেহেতু লাঠি ক্যারি করেছিলাম তো আমাদের সেটা নিতে হয়নি। বন্ধুরা, আমরা সিঙ্গেল ডেকার পার করে ডবল ডেকারে চলে এসেছি। বসে বসে আসতে হয়েছে, অবস্থা খুব আমার খারাপ। মনে হয় না রেইনবো ফলস যেতে পারবো, ব্লু লাগুনও যেতে পারবো কিনা, কারণ এখান থেকে ডাবল ডেকার থেকে 1 ঘন্টা হচ্ছে রেইনবো ফলস আর আধা ঘন্টা হচ্ছে ব্লু লাগুন। তো ডাবল ডেকারে এসে পৌঁছেছি। এই যে খুব সুন্দর লাগছে, এখানে সবাই স্নান করছে। ডাবল ডেকার যেখানে একটা গাছের রুট দিয়ে বানানো আছে, একটা ডেকার উপর আরেকটা ডেকার আছে, তাই জন্য এটা হচ্ছে ডাবল ডেকার। এখানে 50 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে আমাদের। এখানে টিকিট কাটার সময় কথা বলে জানতে পারলাম প্রচণ্ড বেশি বৃষ্টিপাতের জন্য রেইনবো ফলস আর ব্লু লাগুনের রাস্তা বন্ধ রয়েছে। তো আমরা তো এমনিতেও প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যেতে পারতাম না, তো আর এমনিতেও বন্ধই রয়েছে। আর এখানে দেখুন মনে হচ্ছে ফিশ স্পা হচ্ছে, এখানে জলে দাঁড়ালে ছোট ছোট মাছ আপনার পায়ে পুরো ঘিরে থাকবে। প্রচণ্ড ব্যাপারটাকে এনজয় করছিলাম। ডাবল ডেকারে স্নান করার বন্দোবস্ত রয়েছে, আপনার যদি নিজে জামা কাপড় ক্যারি করেন তো খুবই ভালো, আর যদি না করেন এখানে রেন্টে জামা কাপড়ও পাওয়া যায়, আর এখানে ড্রেস চেঞ্জ করারও জায়গা রয়েছে। তো আমরা তো জামা কাপড় ক্যারি করেছিলাম। তো মেঘালয় এসে ফার্স্ট আমরা এই ওয়াটারফলে স্নান করলাম। যথারীতি অনেকেই অনেক ওয়াটারফলে স্নান করছিল, আমাদের দেখে খুব খারাপ লাগছিল, করতে পারছিলাম না বলে, তো অ্যাট লাস্ট সেটা করে নিলাম। স্নান করার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা লাঞ্চ করিনি, তাই সেখান থেকে ম্যাগি আর চা খেয়ে নিয়েছিলাম। এবার বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ফেরার। তো যতটা রাস্তা নিচে নেমেছি ততটাই আমাদের আবার উপরে উঠতে হবে। আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে 10টা বেজে গেছিলো, তাই হোটেলের কোনো ভিউ আমি আর রাতে দিতে পারিনি। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমাদের অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।